যোগসু নির্বাচন, ওসমান হাদি, জামাত এনসিপি জোট বিএনপিকে নিশ্চিত পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি ঘটনা বুঝে গেছে। দর্শক, বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, এতে তেমন কোনো সন্দেহ সংশয় নেই। যারা বলছেন, যারা মনে করছেন যে না বিএনপির জনপ্রিয়তা নেই, কিন্তু ক্ষমতায় ঘুরে ফিরে বিএনপিকে আনা হবে, প্রশাসন, পত্রিকা, মিডিয়া, ডিপ স্টেট, গোয়েন্দা এরা মিলে এনে দিবে, এরা ভুল বুঝছেন, বোকার স্বর্গে বাস করছেন। এটা হবে না। জনগণের ভোট ছাড়া যদি কেউ ক্ষমতা আসতে যায়, ওই ভোট বাতিল হবে, কোনো ক্ষমতা হস্তান্তর হবে না সুষ্ঠু নির্বাচন ছাড়া। এনসিপি জামাত আঙ্গুল চুষবে। এই যে যোগসূত্র দেখেছেন না, তারেক রহমান নিজে বিষয়টা ডিল করেছেন, প্রার্থীদের তার বাসায় ডেকে নিয়েছেন, টাকা দিয়েছেন, পেরেছেন জেতাতে। ওইরকম জাতীয় নির্বাচনে বিএনপি জিততে পারবে না, এত সহজ নয়। এখন সবচেয়ে বড় কনসার্ন এটা, তারেক রহমান দেশে আসার পর প্রশাসন যেভাবে তাকে প্রোটোকল দিয়েছিল, অনেকেই ভেবেছেন যে এইভাবেই মনে হয় বিএনপি জিতে যাবে। না রে ভাই, কোনো সুযোগ নেই, বিএনপি জিততে পারবে না। যোগসুর দিকে তাকান আর জাতিকে জানিয়ে দিন, ওই যুগ শেষ। জিতলেও সেটা অবৈধ হলে ক্ষমতা নিতে দেয়া যাবে না, হিসাব ক্লিয়ার। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি জোট মানে জামাত এনসিপি এলডিপি আরো জোটের হিসাবটা দেখেন, আবার অনেকে সরাসরি জামাতে যোগ দেওয়া, এর মাধ্যমে যেটা দাঁড়িয়েছে যে ৭১-এর পক্ষের শক্তি, ২৪-এর পক্ষের শক্তি, ধর্মীয় শক্তি, লিবারেল শক্তি সব এক, তারুণ্যের শক্তি, বৃদ্ধ শক্তি, হুজুর শক্তি সব এক। এক পক্ষে পুরো বাংলাদেশ, আর এক পক্ষে শুধু চাঁদাবাজ। কিভাবে বিএনপি জিতবে? সম্ভব নয়। জাস্ট এই কয়টা ঘটনার দিকে তাকান। বিএনপি ওসমান হাদির বিরুদ্ধে, এতে তো আর আপনাদের কোনো সন্দেহ সংশয় নেই, এটা নানান ভাই বুঝিয়েছি। মির্জা ফখরুল ওসমান হাদিকে চেনেন না, এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনে বিএনপি ভয় পায়, এবং বিএনপিকেই দায়ী করা হচ্ছে ওসমান হাদি হত্যার জন্য। যে চার্জশিট দিয়েছে ওটা কেউ বিশ্বাস করে না, ওটার কোনো সারাই জাগাতে পারেনি। ওসমান হাদি হত্যার সাথে মির্জা আব্বাস জড়িত। মির্জা আব্বাসের টাকায় ব্যারিস্টার কায়সার কামালরা ওসমান হাদিকে সারিয়ে এনেছে। জনগণের মধ্যেই পারসেপশন প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এখন ওসমান হাদি যে বিএনপির শত্রু, আর ওসমান হাদির অন্যতম প্রতিবাদী ছিল তো চাঁদাবাজির বিরুদ্ধে, এবং ওসমান হাদিরা ধানমন্ডি ৩২ ভেঙেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছেন, আর বিএনপি ধানমন্ডি ৩২ ভাঙার বিরুদ্ধে ছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র বিরুদ্ধে ছিল। অতএব ওসমান হাদি যে বিএনপির শত্রু, এতে কোনো সন্দেহ নাই। এবং ওসমান হাদির পরিবার, ওসমান হাদির বোন বিএনপির বিরুদ্ধে কিভাবে বলেছে আপনারা দেখেছেন। অতএব ওসমান হাদির শাহাদাত বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। জামাত এনসিপি জোট বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। কারণ ৭১-এর বিজয়ী শক্তি, ২৪-এর বিজয়ী শক্তি, এরা এক হবে আর চান্দাবাজরা জিতে যাবে, এটা আপনি মনে করছেন কেন? এটা সম্ভব নয়। ৭১-২৪ জিতবে, মাঝখান থেকে চান্দাবাজি পরাজিত হবে। এই নির্বাচনটার ফ্রেমিংটা কেমন হওয়া উচিত? পুরো বাংলাদেশ ভার্সেস চান্দাবাজ, 10% খাম্বা। নির্বাচনের লড়াইটা এই জায়গায়। ইসলাম ভার্সাস বাংলাদেশ ভার্সাস ভারত, ইসলাম ভার্সাস শরিয়া আইন মানি না গোষ্ঠী, সার্বিয়ার অনুমতি নিয়ম মানি না গোষ্ঠী, কোরআন বিরোধী হাদিস বিরোধী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, শিরকি বেদাতি গোষ্ঠী। কারণ খালেদা জিয়া, জিয়াউর রহমানের মাজার কেন্দ্র করে বিএনপি যা করছে, ওটা শিরক এবং বেদাত। ইসলামের কোন স্কুল অফ থট ওটা সমর্থন করে না, ওটা বিজাতীয় কালচার। শিয়াদের মধ্যে ওগুলো কিছু আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে যে শিরক বেদাত চলছে, ওর কোনো সম্পর্ক নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। এর মানে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন মৃত ব্যক্তির আযাবের জন্য দায়ী। খালেদা জিয়াকে আল্লাহ ক্ষমা করেছেন, আমরা বিশ্বাস করি। মানুষের এত দোয়া বৃথা যেতে পারে না। যেই মহিষী নারীর জানাজা পড়িয়েছেন বাইতুল মুকাররমের খতিব এবং বর্তমান পৃথিবীর জীবিতদের মধ্যে অন্যতম সেরা আলেম
মুফতি আব্দুল মালেক, বাংলাদেশের জন্য গর্ব যে মুফতি আব্দুল মালেককে পেয়েছে বাংলাদেশ। এত মুখলেস একজন মানুষ এত বড় পদ হোল্ড করছেন, কোনো গর্ব অহংকার নাই। তিনি জানাজা পড়িয়েছেন, তার খাটিয়ে ধরেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক। আজকে তার কবরকে কেন্দ্র করে ওরা কি করছে? চাঁদাবাজি করছে কবরকে কেন্দ্র করে, এবং অন্যান্য ফুল দেওয়া থেকে শুরু করে শিরক বেদাত করছে। তো ওসমান হাদি শাহাদাত, এনসিপি জামাত জোট, যোগসু নির্বাচন, এটা বিএনপিকে পরাজিত করবে। মানে এইগুলো হচ্ছে প্রমাণ যে তারা পরাজয়ের দিকে যাচ্ছে, জিততে পারবে না। আর বিএনপি যে ভারতের দালাল, এটাও জনমনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং সবচেয়ে বড় বিষয়, ভারতের চাইতেও ভারতের দালালি এই প্রশ্নে বিএনপি যতটা না ধাক্কা খাবে, মূল ধাক্কাটা খাবে চাঁদাবাজির কারণে। আগামী নির্বাচনে বিএনপির পরাজয়ের পর যখন এটা অ্যানালাইসিস হবে যে বিএনপি কেন পরাজিত হয়েছে, প্রধান কারণ হবে চাঁদাবাজি। অতএব আগামী নির্বাচন চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচন। সেই জায়গায় দর্শক, এবং কারা করছে চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচন? ইসলামের পক্ষের শক্তি ৭১ এবং ২৪-এর পক্ষের শক্তি। বিরুদ্ধে কারা? বিএনপি ৭১-এ জন্মই নেয়নি, ২৪-এও মোজাবজামিন ছিলেন, দোদুল্যমান ছিলেন যে আন্দোলনকে সমর্থন করব কি করব না, কোন পক্ষে যাবে শিওর ছিল না। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। চাঁদাবাজ কারা? বিএনপি। বিএনপির ঘুম হারাম। কেন ঘুম হারাম? ওই যে যোগসুতে শিবিরে বিজয় দেখে, ছাত্র দলের পরাজয় দেখে, যে তারেক রহমান ম্যাজিকও চলে না বাংলাদেশে। ঘুম হারাম ওসমান হাদির শাহাদাতের পর জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে, জনগণের সমর্থন কোন দিকে এটা দেখে। এবং ওরা চাঁদাবাজি করে নির্বাচন করে, আর জামাত জোটের প্রার্থীরা জনগণের টাকায় নির্বাচন করে। জামাতের নির্বাচন জনগণের টাকায়, জামাতের রোপণ শুভাকাঙ্ক্ষী এরা দেয়। আর এনসিপির ছেলেরা এখন সরাসরি ক্রাউড ফান্ডিং করে, এবি পার্টির লোকজন ক্রাউড ফান্ডিং করে। অতএব চাঁদাবাজদের ঠাঁই নেই। জনগণ টাকা দিয়ে জামাত জোটকে বিজয়ী করছে, আগে টাকা দিচ্ছে, এটা নজিরবিহীন। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক দলীয় জোটের কুমিল্লা ৪ দেবিদার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দেবিদার ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা অংশ হিসাবে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এই জায়গাগুলোই বিএনপি পরাজয়ের কারণ, যে বিএনপি ভারতের দালাল আর এনসিপি জামাত ভারতের আগ্রাসন বিরোধী। বিএনপি ওসমান হাদি বিরোধী, জামাত এনসিপি চরমোনাই ওসমান হাদির পক্ষে। বিএনপি শরিয়া আইনের বিরুদ্ধে, চরমোনাই জামাত এনসিপি এরা শরিয়া আইনের পক্ষে। অতএব দর্শক, এই প্রশ্নগুলোতেই এই চাঁদাবাজ বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে।